উল্টাপাল্টা আর অসংলগ্ন কথা বলে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এখন কোথায় আছেন বিতর্কিত এই আওয়ামী লীগ নেতা? 2021 সালে চিত্রনায়ক ইমনের ফোনে নায়িকা মাহিয়া মাহির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ফোনালাপ ফাঁস হওয়ার পর ডাক্তার মুরাদকে হারাতে হয় মন্ত্রিত্ব, পরিবার, ব্যবসা। এখন কোথায় আছেন ভাইরাল সেই প্রতিমন্ত্রী? পট পরিবর্তনের আগেও তিনি ছিলেন তার গ্রামের বাড়িতে, কিন্তু এখন তার আর কোনো হদিস নেই। তখন ক্ষমতায় ছিলেন তখন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করে শেখ হাসিনাকে খুশি করার চেষ্টা করতেন বিতর্কিত এই রাজনৈতিক। এদিকে প্রতিমন্ত্রী থাকাকালীন বেশ কয়েকজন নায়িকার সঙ্গে তার সখ্যতা ছিল বলে গুজব ছড়িয়েছিল। বিশেষ করে নায়ক ইমনকে ফোন করে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে তিনি যে ভাষায় কথা বলেন তাতে স্পষ্ট হয় মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। প্রতিমন্ত্রীর পদ হারানোর পর তিনি কানাডা ও দুবাই যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। বাধ্য হয়ে থিতু হতে হয় গ্রামের বাড়িতে। জামালপুরের সরিষাবাড়িতে তার পৈতৃক ভিটায় গিয়ে জানা যায় কয়েক মাস ধরে তিনি এখানে আসছেন না। কোথায় আছেন তাও কেউ বলতে পারছেন না। তারেক জিয়াকে থাপ্পড় মারতে চাওয়া এই আওয়ামী লীগ নেতাকে এখন অনেকেই খুঁজে বেড়াচ্ছেন বলে জানা গেছে। একসময় সিনেমা এবং টিভি মিডিয়ায় মুরাদের যারা ঘনিষ্ঠ ছিলেন তারা গুজব ছড়াচ্ছেন মিডিয়ার কোনো নায়িকার কাছে ঘাপটি মেরে বসে আছেন মুরাদ। কে হতে পারে সেই নায়িকা? মাহিয়া মাহি, অপু বিশ্বাস, বুবলি নাকি অন্য কেউ? আবার এমনও হতে পারে দেশেই নেই ডাক্তার মুরাদ। পোর্ট এন্ট্রির কোনো দেশে আগেই চলে গেছেন উল্টাপাল্টা কথা বলা এই আওয়ামী লীগ নেতা। 2021 সালে মাহিসহ বেশ কয়েকজন নায়িকার সঙ্গে ডাক্তার মুরাদের সম্পর্কের জের ধরে তার পরিবারে নেমে আসে অশান্তি। ওই বছর 7 ডিসেম্বর মাহিয়া মাহি ইস্যুতে মন্ত্রীপদ থেকে বাধ্য হয়ে পদত্যাগ করেন মুরাদ। এরপর 9 ডিসেম্বর কূটনৈতিক পাসপোর্ট নিয়ে তিনি কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন, কিন্তু কানাডা সরকার তাকে ঢুকতে দেয়নি। কানাডা থেকে চলে আসেন দুবাই। ওই দেশেও ঢুকতে পারেননি মুরাদ হাসান। বাধ্য হয়ে চলে আসেন দেশে। মন্ত্রিত্ব আর ব্যবসা হারিয়ে জামালপুরের সরিষাবাড়িতে বসবাস শুরু করেন মুরাদ। এখন সেখানেই তিনি। তার অঢেল অর্থ তার কাছেই ছিল বলে জানা গেছে। সেই টাকার লোভে তাকে আশ্রয় দিয়েছেন মিডিয়ার কোনো তারকা, এমন গুঞ্জন এখন হাওয়ায় ভাসছে। আওয়ামী লীগের গত 15 বছরের স্বৈর শাসনে সাবেক সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে ফুলে ফেঁপে উঠেছিল বেশ কয়েকজন শোবিজ তারকা। বিশেষ করে নায়িকারা ছিলেন সবচেয়ে বেশি সুবিধাভোগী। বিপদের সময় মোটা অঙ্কের টাকার লোভে কোনো কোনো নায়িকা আত্মগোপনে সহযোগিতা করতে পারেন বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণত তারকাদের বাসা বাড়িতে নির্দিষ্ট অভিযোগ ছাড়া ঢু মারে না আইনশৃঙ্খলা বাহিনী। সেই সুযোগটাই কি কোনো আওয়ামী লীগ নেতা নিচ্ছেন? এদিকে তারকাদের মাঝেও ভোল বদলের হাওয়া বেশ জোরেই বইছে। আপাতত সুবিধাভোগী নায়িকা গায়িকা নৌকাকে ঝেঁটিয়ে বিদায় করে বিএনপি পন্থীদের স্বাগত জানাতে বাসার মঞ্চ প্রস্তুত করছেন।